বাইরের লোক আনছে, ভাড়া কইরা আনছে, গোপালপুরের লোক আনছে। আমগো লোকের পিঠির উপরে পিস্তল ধরছে, তখন আমরা কি ঠিক থাকি? আমরা গেছি তারে মারছে। একটা মহিলা ভুলেও বাদ নাকি স্যার মারছে, উষ্টাইছে, লাইটাইছে। আরেকটা পারবিন দুইটা বুকো লাত্তি মারছে। তারপরে আরেকটা এই যে 45 নাম্বার ওয়ার্ডের এর নাম ছেড়েন না, হ্যাঁ ওই জনি নামের ছেলেরে হ্যাঁ হ্যাঁ মরার অবস্থা, হের চোখ মুখ উষ্টাইছে, লাইটাইছে, মুড়াইছে, খালি পারাইছে, রডটা বাইরেছে, ঘুষাইছে। চোখের গোড়ায় তো রক্ত না, ইটলে আইছে, সবকিছু করছে, যা কিছু করছে, অনেক অত্যাচার করছে। ওরা আমগো লোকের আগে মার দিচ্ছে, মহিলা ঘরে সব টর্চারিং করছে, মার দিচ্ছে, কোনো কিছু বাধ্য নেই। বাইরের লোক আনছে, ভাড়া কইরা আনছে, গোপালপুরের লোক আনছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভাড়া করে লোক নিয়ে আইছে আরিসপুর, হ্যাঁ মহিলার গায়ে, এই যে আমগো পাবো, হ্যাঁ হ্যাঁ এই যে হাত ধরা এখানে বসে দেখো, মনে করো সারা বাড়ি দিতে আসছে না, হ্যাঁ হ্যাঁ সারা মনে করো বাড়ি আসছে না। প্রথম ঘটনাটাই বলি, একটা সার আইসে ভিডিও করতেছে, হ্যাঁ একটা অফিসার আইয়া আমগর গাড়ি ঘোড়া ময়লাটা ভিডিও করতেছে। ভিডিও করাতে আমরা জিজ্ঞাসি যে ভিডিও করতেছেন কে লাগে, এই কথা কোয়াতে কম নাই। আমগর বড় স্যারের ধরিয়ে লাইছে, ধরিয়ে লাইলে আমরা দৌড় বাড়ি যাইতে গেছি। তারপর লোকজন কইবেন থাকে ব্যক্তি হামলা দিয়ে আইছে, না হলো 100 জন লোক আইছে। কেউর হাতে কেউর হাতে আম দাও, কেউর হাতে আম দাও, কেউর হাতে রড, কেউর হাতে ওই গুলি, কেউর হাতে পিস্তল, এগুলা দিয়া আমগো লোকের পিঠির উপরে পিস্তল ধরছে। তখন আমরা কি ঠিক থাকি? আমরা গেছি তারে মারছে। একটা মহিলা ভুলেও বাদ নাকি স্যার, কিন্তু মার দিছে সবারই, ছোট বড় সবারই মার দিছে। আর 5-6 জন লোক আমগর হাসপাতালে ভর্তি, একটা ছেলে কিন্তু দুর্ঘটনা মরার অবস্থা। এমপি মহোদয়, প্রশাসক মহোদয় যখন আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উত্তরা ডিসি সাহেব আছে, এসি সাহেব আছে, ওসি সাহেব সহ আমরা যখন এখানে উপস্থিত হই, এমপি সাহেব মহোদয়ের, প্রশাসক মহোদয়ের সিদ্ধান্তে ওনারা একজনকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর ওরা ফ্যাক্টরি থেকে আমাদের অতর্কিত হামলা করতেছে, যে আমাকে এখানেও দেখেন বাড়ি দিয়েছে, ওসি সাহেবকে সহ পিটাইছে। আমি এখানে ওসি সাহেবকে উদ্ধার করছি। ওরা দেশীয় পাইপ, SS পাইপ, দেশীয় পাইপ, ইট পাটকেল, কাঠ এগুলো নিয়ে ভিতরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বসে আছিল আগে থেকেই পরিকল্পিতভাবে। এরা ভিতরের সন্ত্রাসী নিয়ে আগে থেকেই ওরা উৎপত্তি ছিল এখানে। বাইরে থেকে আনছে ওনারা, বাইরে থেকে নিয়ে আসছে মারামারি করার জন্য। সকালে অলরেডি সিটি কর্পোরেশনের কিছু লোকেরা মারছে, ওরা মাইরে আহত করছে। 4 জন মেডিকেলে ভর্তি আছে আপাতত।